সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বিশেষ করে আজকের অনুষ্ঠানের আয়োজক স্টার বাংলাদেশের চেয়ারম্যান আসিফুর রহমান তোতাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি এই উদ্যোক্তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, উৎসাহিত করতেছেন। এই জায়গায় যারা উদ্যোক্তা আছেন, আমার মনে হয় তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং বিভিন্ন জায়গাতে আসছেন এবং কেউ না কোনো বিষয়ে অভিজ্ঞতা এবং সমাজের পিছড়া মানুষের জন্য কাজ করছেন। এজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর বিশ্ব নারী দিবস উপলক্ষে এবারের যে প্রতিবাদ্য বিষয় ছিল যে নারীর ন্যায় বিচার, উদ্যোগ এবং নারীর জন্য ভোট, নারীর অধিকার, নারীর মর্যাদা নিয়ে শুধু তাই নয়, পদক্ষেপ চাই এখনই নারীর অধিকার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সাফল্যের উদযাপনের উদ্দেশ্যে বিশ্বব্যাপী কাজ করুক, এটা আসলে প্রতিবাদ্য। কিন্তু আমরা আমাদের পূর্ববর্তী দুজন বক্তা বলে গেছেন, একজন শিক্ষক, একজন নারী উদ্যোক্তা, যে ঘরের মানুষ এবং যারা নারীরা যদি হাজবেন্ড স্ত্রীর উচ্চ পর্যায়ে যায়, সেটাকে আমরা হীন মানসিকতা ভোগী। এটা সম্পূর্ণ আমার জায়গা থেকে আমি বলবো যে যোগ্যতা মানুষকে তার মঞ্চে নিয়ে পৌঁছে দেয়, মেধা তার মানুষ তার জায়গায় নিয়ে পৌঁছে দেয়। মেধা কখনো কাউকে ধরে রাখতে পারে না। আপনারা দেখেন প্রভুতে আমাদের দেশে যারা পরিচালনা করে গেছেন, যারা বিভিন্ন বড় বড় জায়গা ছিলেন, স্পিকার থেকে শুরু করে প্রধানমন্ত্রী, তারা প্রত্যেকে নারী ছিলেন। তারা মেধা, তাদের যোগ্যতা, তাদের শিক্ষা তাদেরকে তাদের জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা বিশ্বাস করি সমাজে যারা আমরা পুরুষ আছি, তারা যদি আমার পরিবার থেকে আমরা আমাদের স্ত্রী, সন্তান, ভাই, বোন, তাদের প্রত্যেককে আমরা হেল্প করে নিজের জায়গা থেকে সমাজের তাদেরও তারা এক জায়গায় পৌঁছাবে। এই হীন মানসিকতা থেকে আমরা বের হবো আমি বিশ্বাস করি। তার পাশে বিশ্বাস করি নারীদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তারা সমাজের অনেক অংশ, তারা এই সমাজটাকে, তারা জাতিটাকে পূর্ণাঙ্গ রূপ হলে তাদেরকে বাদ দিয়ে কোনো কিছু প্রত্যাশা করার সুযোগ নেই। আমি এই বিশ্ব নারী দিবসে নারী উদ্যোক্তাদের আগামী দিনের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি স্টার বাংলাদেশের প্রতি। সবাই ভালো থাকবেন। অসাধারণ আমাদের সফলতার গল্প বলার শেষ পর্যন্ত